আমরা ইনো দেরাম ফান লইয়া খাড়া খাড়ি আরম্ভ হয়ে গেছে ইয়া মাহবুব পয়সা বিতে কোন দেশের ফান খাইরা আপনি যে বাংলাদেশের ফান খাইয়ার জয়ন্তান না শ্রীমঙ্গলর শ্রীমঙ্গলের খাসি ফান না বাংলা ফান না বরিশালী ফান খাসিয়া ফান সবচেয়ে মজা বলা হয় খাসিয়া ফান এগুলো তো খাসিয়া নাই পয়সা এগুলো লাগে আমার কাছে বাংলা ফান বা বরিশালী ফান না খাসিয়া দুইটা মিক্স আছে মিক্সড আছে তো আমরা বাংলা খাসিয়া ফানের একটা নাম খাম আচ্ছা আপনি বাংলাদেশী না লন্ডনী লন্ডনী কত বছর থেকে আমার তো গেছে 30-40 বছর গেছে 40 বছর গেছে 40 বছর থেকে তো পয়সা পয়লা যখন ফাউন্ড ফাটাইতা 1 পাউন্ডে কত টাকা পাইতা এই ফান্ডে 20-25 পাইতাম 20-25 ফোন আর ও মনে হয় 10 মাস 11 মাস আগে মোটামুটি মানে ভাই 440 টাকা 40 60 গেছে কি 65 গেছে 165 থেকে 170 টাকা জি বাঙাইলে আপনার ফিলিংস কেমন আরো বাড়বো আরো তো বাড়বো আপনি কইলা যদি আরো বাড়ে আমরা খুশি নাই ইনো ফান্ড বলে বেশি না বাংলাদেশ খরচ হই আর কি বাংলাদেশ কত হইলে কি দেশের মানুষ তারা খুশি আছে খুশি আমাদের সমস্যা কি লাগে খেখো মনে হয় যে রেট ভালো হইলে বালা কিন্তু খুব ক্ষতি রেট ভালো হইলে বাংলাদেশ রাস্তাত যার কিনু কিন্তু খুব ক্ষতি রেট ভালো হইলে বাংলাদেশ রাস্তাত যার কিনু ভাই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনাকে তোরা আজাইরা ফেসাল করতাম সেটা আমি রাজি জি ভাই সাহেব রাজি আছি খুববা আপনি লন্ডনে না বাংলাদেশে ভাই সাহেব আমি দুইও দেশি জি দুইও দেশি হইলে তো আপনার দুইও দেশের লোকেও স্বার্থ জড়িত আছে জি ইনশাআল্লাহ এটা মাতন কিতা লন্ডনে সব বর্তমানে 1 পাউন্ড ফাটাইলে কিন্তু বাংলাদেশে 165 থেকে 70 টাকা হয়ে যায় আপনার ফিলিংস কিনা ফিলিংসটা খুবই বাদ খানার ইকোনমিক অবস্থা খুবই খারাপ ভাই দিন অবস্থা আরো বাদর আর বাংলাদেশে তো কোনো পয়সার কোনো ভ্যালু নাই এখানে আপনারা আমরা তো মিডিয়া দেশ স্বাধীন করলাম এখন সমস্যা কি স্বাধীন করছিলাম তো আমরা স্বাধীনতার দেয় ভাই বাড়ি স্বাধীনতা আমরা নাই এখন দেশের অবস্থা খুবই খারাপ ইকোনমিক সাইড খারাপ এভরিথিং খারাপ গরিব দুঃখী যারা আছে খুব কষ্ট করা তারা বাংলাদেশের মাঝে আর এখানে তো আমরা পাউন্ডর যদিও আমরা মনে করি আমাদের 1 পাউন্ড ফাইলে আমরা অনেক টাকা পাইলাম কিন্তু আপনি দেশ চিন্তা যদি করেন তো দেশের ইকোনমিক অবস্থা খুবই খারাপ থ্যাংক ইউ ভাই সাহেব আসসালামু আলাইকুম আপনি লন্ডনে না বাংলাদেশে বাংলাদেশি তখন তো লন্ডন ভাই সাহেব আমরা কিন্তু 1 পাউন্ড এখন ফাটাইলে 165 থেকে 170 টাকা পাই যাই খুব কিন্তু বেশি পাইলাম আপনার ফিলিংস কেমন ফিলিংসটা হইল কি পয়সার মানটা রয়েছে না সো আপনি যদি হিসাব করে দেখেন রিসেন্টলি আমি বাংলাদেশ তো নিয়ে আইছি বাংলাদেশও মাংসর রেট কিলা জিনিসপত্রের দাম কিলা সো ইভেন তো আমরা যে 1 পাউন্ডে যে 170 পাউন্ড 167 টাকা পাইলাম এগুলোর ভ্যালু কি তা আগর লাগান রয়েছে নি তো আমার কাছে মনে হয় না এটা রয়েছে তো আমি মনে করি বাংলাদেশও এগুলো একটা বালা একটা দরকার সমাধান দরকার যেটা ঠিক আছে আমরা খুশি লাগে আন্ডার 600 পাউন্ডে 1 লাখ টাকা হয়ে যায় এগুলো কতটুকু ভ্যালু ধারণ করে আমার মনে হয় না এটা আছে করি আচ্ছা দরুকা সম্প্রতি বাংলাদেশে একটা হ্যাপেন্ড হয়েছে পলিটিক্যালি দরকার 1 বছর হয়েছে কিন্তু এরপর থেকে আমরা প্রবাস আগে জেলা বাংলাদেশে আম কাটল মাংস তো আর এদেশে দেশি মাছ খাইতাম এই জিনিসগুলো এখন আর না আমি 1 বছর থেকে বার্মিজ ইলিশ মাছ খাইতে ফেটা হয়ে গেছি গত বছরও কিন্তু বাংলাদেশি ফল ফ্রুট খাইতাম পারছি না এবার থ্যাংক ইউ ও প্রশ্নটা রিসেন্টলি আমরা প্রেস ক্লাবের ইভেন্ট এক সাংবাদিকে করছিলা সম্ভবত আপনিও করছিলা এবং হাই কমিশনারে এগুর উল্টা যে আনসারটা দিছেন জানি না কতটুকু সত্য এবং কতটুকু এইগু করে তাই কোশ্চেন এই বছর আরও বেশি আম আইছে সো মানুষে বুঝিনা আরও আম কাটল ফাইরা তবে বাংলাদেশের তুলনায় এবং গতবারের তুলনায় আম কাটলের দাম অনেক বেশি দেশীয় ফল না মূলত কিন্তু আর না আমি যে জিনিসটা কইতাম সেটা এবার কোনো রোজা মাসে কিন্তু আমরা খালি জিরার চাউল পাইছিও না দেশ থেকে আয় না এই গত 1 বছর থেকে দেশের যে আমরা ফলমূল সবজি বা মাছ টাছ এগুলা কিন্তু একবারে বঞ্চিত হইরা আমরা প্রবাসীরা পাইলাম না এগুলা খেনে আর না এবং এগুলার আপনি মিসিং কিলা করা এই জিনিসগুলারে অফকোর্স আমরা তো দেশও গেলে যে বর্তমানে যে কাটলের সিজন ছিল কাটলটা কিনতে গেলে 50-60 পাউন্ড যায় এখন কতটা ফ্যামিলি একটা কাটল তো আমরা বাংলাদেশিটা খাইতাম বাংলাদেশিটা বহুতে কইরা যে ইটালিতে যে বাংলাদেশি ফল ফ্রুটস পন্তন ইয়নো আর আমি মনে করি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ হাই কমিশনারে যেহেতু অনেক বাংলাদেশি সকল আছেন একটা ভালো একটা উদ্যোগ নেওয়া দরকার যাতে আমরা করি খুব সহজে বাংলাদেশি ফল ফ্রুট খাইতাম পারি থ্যাংক ইউ আপনারে আমরা সবেও চাই কেতার লাগি দেও কাজ 1 বছর থেকে বার্মিজ ইলিশ খাইতে ফেটা হয়ে গেছে দেশি ইলিশ পাইরামু না আয় না এখন